নমস্কার বন্ধুরা, টেস্টি ডিশেস বাই রুমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি দারুণ স্বাদের বাঁধাকপি একটি বাটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এইরকম একটি বাটা থাকলে ভাতের সঙ্গে আর কিছু প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। রেসিপিটি শুরু করার আগে একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাঁধাকপি বাটা করার জন্য এখানে আমি মাঝারি মাপের একটি বাঁধাকপি নিয়েছি। আমি কিন্তু পুরো বাঁধাকপি নেব না, আমি অর্ধেকটা নেব, তারপরে ঝুরি করে বানিয়ে নেব। আপনারা আপনাদের লোক সংখ্যা অনুসারে বাঁধাকপির পরিমাণটা কম বেশি করে নেবেন। এবার বাঁধাকপিগুলো ভাপিয়ে নেব। এর জন্য কড়াতে দিয়ে দেব জল দিয়ে বাঁধাকপিগুলো দিয়ে ঢাকা দিয়ে আমি সেদ্ধ হতে দেব। 5 থেকে 7 মিনিট আমি বাঁধাকপিটা ভালো করে সেদ্ধ করে নেব। এরপরে আমি এই গরম জল থেকে বাঁধাকপিগুলো ছেঁকে উঠিয়ে নেব, নিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে পেস্ট করে নেব। আমি এখানে পাটায় বেটে নেব, আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। আমার বাঁধাকপিগুলো পেস্ট হয়ে গেছে। রান্নাটি করার জন্য আমি কড়া বসিয়ে দেব, দিয়ে দেব সরষের তেল। তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। আমি যে পরিমাণ বাঁধাকপি নিয়েছি সেই হিসাব অনুসারে আমি 3টে শুকনো লঙ্কা দিয়ে দেব। শুকনো লঙ্কাটা একটু লাল লাল করে ভেজে তুলে নেব। এবার ওই তেলেই ফোড়নে দেব কালো জিরে আর দেব পেঁয়াজ কুচি। এখানে আমি একটু বড় মাপের পেঁয়াজ একটু ঝুরি করে বানিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে কিন্তু খুব একটা লাল করে ভাজার দরকার নেই, একটু মজে আসা পর্যন্তই কিন্তু পেঁয়াজটা ভেজে নিতে হবে। এবার এতে যোগ করব ছোটো চামচের 1 চামচ আদা বাটা আর রসুন বাটা। মশলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আদা এবং রসুনের গন্ধ চলে যাওয়া পর্যন্তই আমি একটু কষিয়ে নেব। এবার একটি মাঝারি মাপের টমেটো, যেটা আমি ঝুরি করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। টমেটো দিয়ে তাতে একটু নুন দিলে টমেটোটা কিন্তু ভালোভাবে মজে আসে এবং ভাজাটাও বেশ ভালো হয়। নুনটা আমি একবারেই দিয়ে দিলাম। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে টমেটোটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকা খুলে দেখে নেব। দেখুন টমেটোটা কিন্তু অনেকটাই মজে এসেছে। এবার খুন্তির সাহায্যে টমেটোটা ভালো করে আমি ম্যাশ করে দেব। টমেটোটা ম্যাশ হয়ে গেছে এবং মশলাটাও কিন্তু আমার ভালো মতো কষানো হয়ে গেছে। দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো আর দেব হলুদ। এখানে আপনারা যদি কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন, আমি কাঁচা লঙ্কা দিইনি, সেজন্য আমি ঝাল লঙ্কার গুঁড়োটা দিয়েছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার পেস্ট করে রাখা বাঁধাকপিটা আমি এর মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা প্রাথমিক পর্যায়ে একটু হাই ফ্লেমে করে দেবেন। দিয়ে বাঁধাকপিটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। বাঁধাকপিতে কিন্তু অনেকটাই জল থাকবে, এই জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত বাঁধাকপিটা রান্না করে নিতে হবে। মাঝে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছিলাম, দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো আমি ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন জলটা কিন্তু আমার প্রায় মরে এসেছে। এবার আমি দিয়ে দেব অল্প পরিমাণে চিনি আর অল্প ধনেপাতা কুচি। চিনিটা দিলে এই বাটাটার টেস্টটা কিন্তু খুব ভালো আসে, তবে আপনারা যদি পছন্দ না করেন সেক্ষেত্রে চিনিটা স্কিপ করতে পারেন। আমার বাটাটা কিন্তু প্রায় হয়ে এসেছে, কড়া থেকে কিন্তু ছেড়ে আসছে। এবার যে 3টে শুকনো লঙ্কা আমি ভেজে রেখেছিলাম সেটা একটু গুঁড়ো করে নেব। এক্ষেত্রে আপনারা অল্প নুনও যোগ করতে পারেন, তবে আমি নুনটা মাপ অনুসারে দিয়েছি দেখে আর এক্সট্রা নুন যোগ করব না। ভেঙে রাখা লঙ্কাটা এবং অল্প ধনেপাতা কুচি এবং 1 চামচ সরষের তেল দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এই অনুরোধ রাখছি। আমার বাটাটি হয়ে গেছে, এবার পরিবেশনের পালা। আজ তাহলে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।